নমস্কার। মাইন্ড ডক্টর অনুপমে সবাইকে স্বাগত। আমরা আগের ভিডিওগুলোতে মাইন্ডফুলনেস ও মানসিক স্বাস্থ্য নিয়ে কিছু কথা বলেছিলাম। আজকে একটু অন্য বিষয় নিয়ে কথা বলছি, মানসিক স্বাস্থ্যই অবশ্যই, যে হাউ টু ইমপ্রুভ ইউর মুড। বর্তমান অবস্থায় অনেকেই যেটা ফিল করছেন যে ভীষণ বোর লাগছে, কোনো কাজ করতেই ইচ্ছে করছে না, একটা কিরকম যেন ভালো না লাগা আমাদের একটা গ্রাস করে আছে। হ্যাঁ, একটা প্রচন্ড লেজিনেস। তার থেকে কি করে এর থেকে বেরিয়ে আসা যায়, কিভাবে আমরা আমাদের একটু চাঙ্গা করতে পারি, উজ্জীবিত করতে পারি, সেটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। এই প্রসঙ্গে বেশিরভাগ সময় অনেকেই বলে থাকেন যে একটু কোনো কিছু কাজ করতে, অ্যাক্টিভিটি বলতে কিন্তু দাঁত মাজাও একটা অ্যাক্টিভিটি, ফোন করা, সকালবেলা পেপারটা পড়া, বন্ধুদের সাথে কথা বলা, কিংবা ধরুন ভালো করে ব্রেকফাস্ট করাও কিন্তু একটা অ্যাক্টিভিটি। কিন্তু কখনো সেটাও ইচ্ছে করে না। যদি একেবারেই কিছু না করতে পারেন, জাস্ট লাফ দিয়ে উঠে বসা, সামান্য একটু দৌড়ে আসুন বা কয়েক পা হাঁটুন। অনেকেই বলবেন যে এটা কঠিন, যেখানে আমার কিছু করতেই ইচ্ছে করছে না, অ্যাক্টিভিটি করব কি করে। ট্রু, তা আমাদের অল্প হলেও আস্তে আস্তে ট্রাই করতে হবে। আজকে এই অ্যাক্টিভিটি ছাড়াও আর কিভাবে আমাদের মুডকে তাৎক্ষণিকভাবে বা মুডকে একটু ইমপ্রুভ করা যায় সে নিয়ে আলোচনা। সেটা হচ্ছে যে একটা শব্দ ইমপ্রুভ, একটা নিমোনিক্স, যে ইমপ্রুভ এই শব্দটা দিয়ে এর যে প্রত্যেকটা লেটার আছে, আই, এম, পি, প্রত্যেকটা লেটারের জন্য এক একটা শব্দ আছে এবং সেই শব্দের মধ্যে লুকিয়ে আছে যে কি করে আমরা ইমপ্রুভ করতে পারবো। ইমপ্রুভের মধ্যেই লুকিয়ে আছে। তা আমি একটা একটা শব্দ করে দেখাচ্ছি এবং কি করতে হবে সেটা আপনারা একটু দেখুন। তাহলে শব্দটা কি হচ্ছে? ইমপ্রুভ। ইমপ্রুভের প্রথম হচ্ছে আই। সো আই স্ট্যান্ড ফর, আমি একটা একটা করে কাগজে দেখাচ্ছি, ইজ ইমাজারি, মানে কল্পনা, ইমাজিন করা। অনেকেই বলতে পারেন ইমাজিন করে আবার কি করে হয়। অনেক সময় ইমাজিন কিন্তু একদম প্রায় রিয়েলিটির মতো। আমরা যেমন অনেক সময় বিপদের গন্ধ পাই, হ্যাঁ, বা ধরুন ইমাজিন করে আমরা মেলে দাও মনের ডানা, কোথাও যেতে নেই মানা। কল্পনায় আমরা অনেক কিছুই কিন্তু করতে পারি। সেটা সবসময় যে কল্পনা করা মানেই যে একটা অস্বাস্থ্যকর, হ্যাঁ, তা নয়। কিন্তু ধরুন আমরা এই মুহূর্তে কোথাও বেড়াতে যেতে পারছি না, কিন্তু আমি কল্পনায় কিন্তু ইচ্ছে করলে দার্জিলিং কিংবা গোয়ার সমুদ্রে বসে থাকতে পারি, কিংবা অন্য যে কোনো জায়গায়। তাহলে কিছুটা সময় নিজের মতো করে, নিজের যার যেটা ভালো লাগে, কিছুটা কল্পনায় একটু পজিটিভ কিছু ভাবা, বা যেসব ইমেজ, যেসব ঘটনা আমাকে আনন্দ দিয়েছিল বা যেটা আমি ভালোবাসি, সেই কল্পনায় থাকা যেতে পারে। এই প্রসঙ্গে একটা কনসেপ্ট আছে, একটা টেকনিক আছে, ওকে বলা হয় ইনার মেন্টাল রুম। আমাদের প্রত্যেকেরই কিন্তু, আমি যেখানেই থাকি না কেন, প্রত্যেকেরই একটা নিজস্ব রুম, জায়গা, একটা বাগান, একটা যে কোনো জায়গা হতে পারে, যেটা একটা নিজস্ব জায়গা, যেখানে আমি কল্পনায় অবশ্যই, যেখানে আমি যে কোনো সময় চলে যেতে পারি। আমার বাইরের জগৎটা যেরকমই হোক, হয়তো ভীষণ ডিপ্রেসিভ, ভীষণ চাপ চলছে, কিন্তু আমি আমার কল্পনায়, ফ্যান্টাসিতে আমি আমার সেই নিজস্ব প্রাইভেট রুম বা জায়গাটায় চলে যেতে পারি, যেখানে আমি আমার রাজা। সেই রুমটাতে আমি যে কোনো সময় যেতে পারি, সেখানে গিয়ে আমি রিল্যাক্স করতে পারি, আমার মতো গুছিয়ে রাখতে পারি। এটাকে অনেক সময় রিল্যাক্সেশন এক্সারসাইজের সাথেও অ্যাপ্লাই করা হয়, ইনার মেন্টাল রুম। তাহলে ফার্স্ট গেল আই ফর ইমাজারি।
নেক্সট হচ্ছে গিয়ে এম, এম ফর মিনিং। মিনিং ভীষণ গুরুত্বপূর্ণ। এই যে আমরা বেঁচে আছি কেন, কি জন্য, বা আমার জীবনে, প্রত্যেকের আমার জীবনের কি হবে, বেঁচে থেকে কি লাভ, এটা ভীষণ একটা ফিলোসফিক্যাল প্রশ্ন, কিন্তু গুরুত্বপূর্ণ। আমাদের প্রত্যেকের মিনিং আমাদের নিজেদেরকেই বার করতে হবে। কেন বেঁচে আছি, এই প্রশ্ন, ধরুন এই প্রসঙ্গে যেটা আমরা অনেকেই জানি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে ভিক্টর ফ্র্যাঙ্কেলের লেখা খুব গুরুত্বপূর্ণ একটা বই, ম্যান সার্চ ফর মিনিং। যারা ইন্টারেস্টেড পড়ে দেখতে পারেন, বা অনেকেরই হয়তো পড়া আছে। যে বইয়ে আমরা দেখতে পারি যে কনসেন্ট্রেশন ক্যাম্পে থেকেও কেউ স্বপ্ন দেখছেন, কেউ বেঁচে আছেন এই স্বপ্নের জন্য যে একদিন উনি অ্যালপাইনের বনে সূর্যোদয় দেখবেন। তা আমাদের প্রত্যেকেরই কিছু স্বপ্ন, ইচ্ছে, কিছু করার, কিছু একটা জীবনে এসছি কিছু একটা করার, কিছু একটা পারপাস অফ দ্য লাইফ, সেটা খুঁজতে হবে। সেই মিনিং কিন্তু অনেক সময় আমাদের এই পারিপার্শ্বিক প্রতিবন্ধকতা, পারিপার্শ্বিক দুঃখ থেকে একটা আরেক রকমের উত্তরণ করে দিতে পারে। যেটা নিচ্ছে ফিলোসোফার, উনি বলেছিলেন, দোজ হু হ্যাজ এ হোয়াই উইল সার্ভাইভ এনি হাউ। যার মনে একটা উদ্দেশ্য আছে, মিনিং আছে, সে যে কোনো পরিস্থিতিতে সার্ভাইভ করবে, যে কোনো পরিস্থিতি, যে কোনো সমস্যা থেকে তার মধ্যে বেরিয়ে আসার শক্তি থাকবে। তাহলে আমাদের ফার্স্ট গেল ইমাজিনারি, দেন মিনিং। নেক্সট হচ্ছে ইমপ্রুভ, পি, পি ফর প্রেয়ার, প্রার্থনা জরুরি। যাকে ভালো লাগে, সত্যি বিপদে মোরে রক্ষা করো, এই নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। প্রার্থনার জন্য যে সব সময় আমাকে কোনো ধর্মে বা ঈশ্বরে বিশ্বাসী নাও হতে পারেন, অনেকেই আছেন, সেখানে হচ্ছে যে নিজের সাথে নিজের একটা কমিটমেন্ট। ধরুন সকালে উঠেই এই যে আমি আরেকটা দিন পেলাম, সেটা নাও হতে পারত, সেটা একটা প্রমিস করা নিজের সাথে যে আজকের দিনটা আমি ভালো থাকবো, আজকের দিনটা আমি মিনিংফুলি থাকার চেষ্টা করব, কাউকে হার্ট না করার চেষ্টা করব। নিজের সাথে দিনের শুরুতে জাস্ট 5 মিনিট, সেটাও এক রকমের কিন্তু প্রেয়ার। সেটা হয়তো অনেকেই জানেন না যে ঠিক এই জিনিসটা একটা নিজের পুরো দিনের সাথে একটা সেলফ কমিটমেন্ট দিয়ে দিনটা শুরু করা। কিছু কিছু কর্পোরেট হাউসে এবং বিখ্যাত ইনস্টিটিউশনে এই প্র্যাকটিস কিন্তু হচ্ছে। সো প্রেয়ার ইজ ওয়ান ইম্পর্টেন্ট কম্পোনেন্ট টু ইমপ্রুভ ইউর মুড। নেক্সট আসছে আর, আর ফর রিল্যাক্স, রিল্যাক্স বা রিল্যাক্সেশন। রিল্যাক্সেশনের কথা আমরা অনেক বলছি, নানা রকমের রিল্যাক্সেশন টেকনিক আছে সেখানে কিন্তু, এবং যে যেটাই রিল্যাক্স বোধ করে, অবশ্যই কেউ নেশা করে কিংবা শুয়ে রিল্যাক্স নয়, সেইগুলো সাময়িক একটু আমাকে রিল্যাক্স বা আনন্দ দিতে পারে, অনেকটা নকল বন্ধুর মতো, কিন্তু লং রানে তার কনসিকুয়েন্স কিন্তু মারাত্মক। রিল্যাক্সেশন বিভিন্ন টেকনিক আজকাল ইউটিউবে, ইন্টারনেটে সার্চ করলেই পাওয়া যায়, নানা রকমের টেকনিক আছে। সে জেপিএমআর, জ্যাকবসন প্রোগ্রেসিভ মাস্কুলার রিল্যাক্সেশন থেকে শুরু করে মাইন্ডফুলনেস বেস রিল্যাক্সেশন, খুব ছোট ছোট যে আছে, যেটা প্রায়শই আমি বলে থাকি যে জন কাবার্ড-জিনের মাত্র ইনিশিয়ালি 10 মিনিটের
মাইন্ডফুলনেস বেস রিল্যাক্সেশন এক্সারসাইজ। এছাড়া যে কোনো যোগা, প্রাণায়াম, যার যেটা ভালো লাগে, কমফোর্টেবল। আমার সাজেশন হচ্ছে যে আপনারা একটা বা দুটো বেছে নিন, অল্প অল্প সময় কিন্তু রেগুলার করা। আমরা অনেকেই যেটা করি, প্রথম উৎসাহের সাথে সাংঘাতিকভাবে শুরু করি কিন্তু কন্টিনিউ করি না। এবং রিল্যাক্সেশন অবশ্যই সবসময় যে আমাকে কিছু এক্সারসাইজ করতে হবে সেরকম নয়। আমার গান শোনা, ছবি আঁকা, ক্রিয়েটিভ কোনো কিছু, তার থেকেও আমি রিল্যাক্স বোধ করতে পারি। প্রত্যেকটা আইটেমেই দেখা যাচ্ছে যে একটা নিজস্ব চয়েস এর ব্যাপার আছে। তাহলে ইমপ্রুভ, আমরা নেক্সট লেটার হচ্ছে ও। ও ফর ওয়ান থিং ইন দ্য মোমেন্ট। একই সময়ে একটা কাজ করা গুরুত্বপূর্ণ। আমরা আজকাল প্রায়শই ভীষণ মাল্টিটাস্কিং করি। অফিসের কাজ করছি ল্যাপটপে, সাথে সাথে ফোনে বন্ধুর সাথে কথা বলছি, চা খাচ্ছি, বাড়িতে ছেলে মেয়েকে ইনস্ট্রাকশন দিচ্ছি, and we seems to be very smart. অ্যাকচুয়ালি কিন্তু তা নয়। এই মাল্টিটাস্কিং কিন্তু প্রমাণিত যে আমাদের কিন্তু স্ট্রেস বাড়িয়ে দেয় এবং এই শারীরিক মানসিক নানা রকম নেগেটিভ কনসিকোয়েন্স আছে। যে আজকে অনেকেই বলতে পারেন যে এটা ছাড়া সম্ভব নয়, তা কিন্তু নয়। যখন যেই কাজ করছি, চা খাচ্ছি, মনোযোগ দিয়ে চা খাওয়া, কথা বলছি, কথা বলা, হাঁটছি, যদি সেটা একটু ভেবে দেখুন যে প্রত্যেকটা কাজ যদি একই সময়ে আমি একটা কাজ করি তাহলে মনে হতে পারে স্লো, কিন্তু সেই কাজের কোয়ালিটি কিন্তু অনেক ভালো হতে বাধ্য। এবং দেখা গেছে যে তাতে আমরা যে তাড়াতাড়ি আমরা স্ট্রেস হয়ে যাই, তাড়াতাড়ি টায়ার্ড হয়ে যাই, তার সম্ভাবনা কম। সো ইমপ্রুভ। নেক্সট লেটার হচ্ছে গিয়ে ভি। ভি ফর ভ্যাকেশন। ছুটি, অবকাশ। এই নয় লম্বা ছুটিতে চলে গেলাম, যেতে পারলে ভালো। সেটা হচ্ছে দৈনন্দিন দিন থেকে, এই সকাল থেকে রাত্রি পর্যন্ত অনেকেই আমরা মেশিনের মতো খেটে চলেছি। আজকাল ওয়ার্ক ফ্রম হোম যারা করছেন, ওরাও দেখা গেছে যে আরো বেশি কাজ করতে হচ্ছে, ছাত্রছাত্রী প্রত্যেকেই। এই সময়টা থেকে, এবং সেটাও আমাদের একটা মনোটোনি, টায়ার্ডনেস, বোরডম তৈরি করছে, সেখান থেকে কিছুটা সময় কেটে নেওয়া, একটু সময়, যে সময়টা পুরোপুরিভাবে আমার সময়, আমি সেটা কারোর সাথে কম্প্রোমাইজ করব না, সেই সময়টা আমি আমার মতো করে ব্যবহার করব। এখানে দৈনন্দিন দিনের মধ্যে কিছু সময়কে সরিয়ে রাখার কথা বলা হচ্ছে। আর সেটা অবশ্যই যে কখনো কখনো যদি আমি খুব দূরে নয়, কাছে পিঠে বা কোথাও, কখনো গ্রুপ বা যেভাবে, আপাতত আমাদের সম্ভব নয়, কিন্তু দিন আবার আশা রাখছি আমরা আবার সময় পাল্টে যাবে। যদি কোথাও ঘুরতে যাওয়া হয়, সেটা অবশ্যই অনেক রিল্যাক্সিং, আমাদের মুডকে ভালো করার পক্ষে এর চেয়ে বোধহয় ভালো ওষুধ আর নেই। ইমপ্রুভের লাস্ট ওয়ার্ড হচ্ছে ই। ই ফর এনকারেজ বা এনকারেজমেন্ট, উৎসাহ প্রদান। কাকে? নিজেকে। সবসময় যে আমার কাজের জন্য কেউ আমাকে উৎসাহ দেবে বাইরে থেকে, সেটা নাও হতে পারে। নিজেকে একটু চাঙ্গা করা, নিজেকে বলা ওয়েল ডান, অল ইজ ওয়েল,
সেই উৎসাহ নিজেকেও কিন্তু একটা পজিটিভ ফ্রেমে রাখা দরকার। সেই অ্যাচিভমেন্ট আমার অনেক ছোট হতে পারে, আমার সারাদিনে আমি হয়তো দুটো কাজ করেছি, তার জন্য ওকে, অলওয়েজ দেয়ার ইজ এ নেক্সট ডে, আমি আরো ধীরে ধীরে নিজেকে ইমপ্রুভ করব। আমি যেমন এই ভিডিওটা করলাম, হয়তো সেটা সেরকম অনেকে নাও দেখতে পারে, এর মধ্যে অনেক টেকনিক্যাল ত্রুটি রয়ে গেছে, তবুও আমি বলবো ওকে, ওয়েল ডান। নিজেকেও কখনো নিজের পিঠ চাপড়ানো, নিজেকেও উৎসাহ দেওয়ার প্রয়োজনীয়তা আছে। আমি আবার ফিরে যাচ্ছি ওয়ার্ডটায়, ইমপ্রুভ। আই ফর ইমাজারি, কল্পনা। এম ফর মিনিং। পি ফর প্রেয়ার, প্রার্থনা। আর ফর রিল্যাক্সেশন। improve, I M P R O, O for one thing at the moment or at a time, একই সময় একটাই কাজ করা। Then V, V for vacation, অবকাশ, ছুটি, একটু সময় নিজের জন্য রাখা। And last, E for encouragement, উৎসাহ দেওয়া, নিজেকেই নিজে উৎসাহ দেওয়া। তাহলে আমরা এই ইমপ্রুভ শব্দটা শুধু মনে রাখলেই কিন্তু এই সমস্ত জিনিসগুলো যা বললাম মনে রাখা সম্ভব। এভাবে একটু ভাবা যেতে পারে। তো আমি আবার বলবো যে প্রত্যেকেই ভালো থাকুন, নিজের যত্ন নিন, কারণ আমরা যদি নিজে না ভালো থাকি আমরা কিন্তু অন্যদের ভালো রাখতে পারবো না। আমরা প্রত্যেকের সাথে প্রত্যেকেই ইনার রিলেটেড। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার হয়তো আপনাদের সাথে দেখা হবে একটা নতুন মানসিক স্বাস্থ্য নিয়ে, নতুন একটা বিষয় নিয়ে। নমস্কার।